নিজের কন্যা সন্তানকে দেখতে এসে সারা রাত রাস্তায় কাটালেন পিতা, এমনই অভিযোগ পিতার। ঘটনাটা শান্তিপুর বাবলা পঞ্চায়েতের কদমপুর এলাকার। পিতা আব্বাস উদ্দিন শেখের দাবি, বেশ কিছু বছর আগে কদমপুর এলাকার নাসির উদ্দিন শেখের মেয়ে রাখিনা খাতুনের সঙ্গে দেখাশোনা করে বিয়ে হয়েছিল তাদের। তবে জামাইয়ের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই মনোমালিন্য চলছিল শ্বশুর বাড়ির সাথে তার। সেই সুবাদে তার স্ত্রী ও কন্যা শ্বশুর বাড়ি থাকতেন। এই দিন তিনি তার কন্যাকে দেখতে আসলে তার শ্বশুরবাড়ির লোকেরা তার সাথে খারাপ ব্যবহার করেন এবং কন্যার সাথে দেখা করতে দেন না। ফলে তিনি সারা রাত কাটান রাস্তায়। অপরদিকে অভিযুক্ত শ্বশুর নাসির উদ্দিন শেখ এবং তার মেয়ে রাখিনা খাতুনের দাবি, দীর্ঘদিন ধরে মদ্যপ অবস্থায় রাখিনা খাতুনকে নিয়ে মারধর করত তাদের জামাই। এমনকি বিয়ের সময় দেওয়া সোনা গহনা থেকে শুরু করে ঘরের যাবতীয় আসবাবপত্র সে বিক্রি করে IPL এর জুয়া খেলেছে। পাওনাদার আসলে স্ত্রী হিসেবে তাকে সামনে দিয়ে দেওয়া হতো। এমনকি শ্বশুরবাড়ি থাকাকালীন এই এলাকাতে বহু মানুষের সঙ্গে প্রতারণা করেছে সে। কন্যা সন্তান হওয়ার পরে শ্বশুরবাড়ির লোকজন কোন রকম যোগাযোগ রাখেনি বৌমার সঙ্গে। জামাইকে সৎ পথে আনার জন্য শ্বশুর নিজের বাড়িতে রেখে তার দেখভাল করেছিলেন, কিন্তু শ্বশুরবাড়ি এলাকাতেও তিনি একাধিক লোকের কাছ থেকে টাকা ধার এবং জুয়া খেলার আসর থেকে শ্বশুরের সম্পত্তি নষ্ট করার জন্য উদ্বুদ্ধ হয়। কোনো মানে শারীরিক অত্যাচার কিছু করতো? ওর বাপ মা মারধর করতো। কাকে? আপনাকে? আমাকে মারধর করতো। সে ব্যাপারে কখন থানায় যাননি? থানায় যাইনি, বাড়িতে এসে বাড়িতে জানিয়েছি। এখান থেকে লোক গেছে, ওদেরকেও মানে উল্টো পাল্টা ভাষা দিয়ে তাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, কি করতো? ওর সমস্যাটা কি ছিল আপনার স্বামীর? সমস্যা হচ্ছে ও এর কাছ থেকে টাকা নিয়ে আসতো, নিয়ে এসে কি করতো ও জানে। সেটা কি অনেক লোকের কাছ থেকে? অনেক লোকের বাড়িতে পাওনাদার যেত? হ্যাঁ। আরে যখন আপনারা এই তো মেয়ে দেখতে এসছে বলছে, তো মেয়ে যখন হয়েছিল তখন ওরা যেই মেয়ে হয়েছে শুনেছে সেই পালিয়ে গেছিল, আর দেখেও নি, খোঁজ খবর কিছু নেয় না, ফোন টোনও করে না। তাহলে এই যে মেয়ে দেখতে আসার আগ্রহ যে কালকে এসেছিল, এটা কি জানি ছক করে এসেছে। ও কি নেশাগ্রস্ত অবস্থায় হয়েছিল? এর আগে বাড়িতেও কি নেশা করতো? হ্যাঁ, করতো। আর যখন এখানে আপনাদের বাপের বাড়িতে থাকতো তখনও কি? তখনও করতো, বলতে গেলে ঝামেলা করতো। মানে আপনি এখন আর থাকতে চান না তোর সঙ্গে কোনোভাবেই? আপনাদের আইনি ব্যবস্থা তো হয়ে গেছে। এই যে গতকালকে রাত্রিবেলা নাকি সারা রাত থেকে আপনাদের বাড়ির সামনেই ছিল, এখানে কোথাও রাস্তায়, সেটা কি বলছেন? ছিল, ও তো এইদিকে আশেপাশেই থাকছে এখন। তো বাড়ি যেতে পারবে না ওখানে। মানে আপনারা আইনের উপরেই দ্বারস্থ, আইন যেটা বুঝে পাবে সেটাই করবে। কি নাম আপনার? রাখিনা খাতুন। বাবার নাম? নাসির হোসেন শেখ। আপনার নাম বলেন? রাখিনা খাতুন। পুলিশ প্রশাসন এসেছিল? আপনি কি থানায় গিয়েছিলেন? আমি থানায় গিয়েছিলাম। মানে এখানে মারধর পরে কি হলো? এখানে মারধর পরে পুলিশ আসলো, পুলিশ এসে ওদের সাথে কথাবার্তা বললো, আমাকে বললো আজকে যাওয়ার কথা বলেছে। আপনি কি চিকিৎসা করাতে গিয়েছিলেন হাসপাতালে বা কোথাও? না, এমন কিছু হয়নি, চিকিৎসা করার মতো প্রয়োজন হয়নি। মানে হাত দিয়ে মারধর করে? তা পুলিশ কি বললো আপনাকে? পুলিশ আমাকে আজকে ডেকেছে, আমি যাবো। আচ্ছা, কি চাইছেন এখন? আমি চাইবো আমার মেয়ের সঙ্গে বউ সংসার চাইব না। সেক্ষেত্রে কি মানে বউয়ের ইচ্ছা আছে বলে মনে হচ্ছে, কিন্তু আমাদের ক্ষেত্রে বললেন যখন। বউয়ের ইচ্ছা বলতে, বউ যদি বাবা মায়ের কাছে থেকে থাকে, বাবা মা যা বলবে বউকে শুনতেই হবে, কারণ তাকে যেটা প্রলোভন দেখাচ্ছে সে কথা মতো তারা চলছে। অনেক সময় তো পাড়া প্রতিবেশীদের একটা আবেগ থাকে। ধরুন এই যে আপনার এখানে আপনি রয়েছেন সারা রাত ধরে, সকালবেলা রয়েছেন, বা আপনি বাচ্চাকে দেখতে চাইছেন। এখানে রয়েছে, আমি এখনো থাকবো। আমি যতক্ষণ না এর একটা মানে কোনো একটা মিউচুয়াল হচ্ছে তখন আমি। সেক্ষেত্রে পাড়া প্রতিবেশী সহযোগিতা করছেন না? পাড়া প্রতিবেশী কেউ কারো এখানে কথা বলছে না। এরা মানে গ্রামের যে একটা মেন মাথা, কেউ নাই এখানে যে একটা জায়গায় দাঁড়িয়ে মিউচুয়াল করবে, এরকম কেউ নেই। আচ্ছা, এই যে আমি মানে যদি সংসার নষ্ট করার আমার কোনো ইচ্ছা থাকতো তাহলে তো আমি এখানে মানে এভাবে পড়ে থাকতাম না। দিনের পর দিন এখানে পড়ে থেকেছি আমি সংসার বাঁচানোর জন্য। আর অপরাধ একটাই, স্ত্রী আমার মেয়েকে যথেষ্ট ভালোবাসে, অতিরিক্ত ভালোবাসে, এটা আমার অপরাধ। আর এমনি কিছু জিনিসপত্র নষ্ট হয়েছে, এটা ঠিকই। মানে আপনার শ্বশুরমশাই যেটা দিয়েছিলেন, জিনিসপত্র নষ্ট বলতে আপনাকে বলি, ওনারা যেটা দিয়েছে, গয়না, গাড়ির কথা বলছে, লোন করেছিলেন একটা গাড়ি, মানে 2 চাকা গাড়ি, হ্যাঁ, শালার নামে নিয়ে সেটা কি সাথে সাথে বেচে দিয়েছেন? কিস্তি গুনছে হচ্ছে টাকা বানানো কথা। এখন মানে সোনা দানাও নাকি অনেক পরিমাণ ফার্নিচার যেগুলো ছিল সবই বিক্রি করে দিয়েছে। ফার্নিচার যা দিয়েছে আমার বাড়িতেই পড়ে আছে, ওগুলো কোনো বিক্রি করা নেই। আমার নিজের যা কিনা আছে আমার সেগুলো ব্যবহার করার লোক নেই। আমি বাবার একটাই ছেলে। তো কালকে বাচ্চা মেয়েটাকে দেখতে পেয়েছেন শেষ পর্যন্ত? না, দেখতে দেয়নি, দরজা লাগিয়ে দিয়েছিল। কি মনে হচ্ছে, বাচ্চা আপনার কাছে আসতে চায়? অবশ্যই, কাজ ছিল আমার কাছে আসার জন্য। আচ্ছা, আমার সামনে নিয়ে আসলে এক্ষুনি আমাকে চলে আসবে। বাবার করতে বাচ্চা তো টান থাকবি একটা। আচ্ছা, যদি আমার কন্যা সন্তান। আর স্ত্রীর ক্ষেত্রে কি?
স্ত্রীরও টান আছে, স্ত্রীও যথেষ্ট ভালোবাসে, কিন্তু তাহলে এখন কি কারণে মানে কাছে বাবা সেটা মার করছে। বলছে বলে হচ্ছে না? ওর কাকা আর ওর বাবা গিয়ে ডিভোর্স করে নিয়ে এসছে। যদি আমার বাবার আছে সেদিনও তো বাড়ি ঝামেলা হয়েছে, ও ছাড়তে চাইনি, ওকে জোর করে ডিভোর্স করা করেছে। তা কি মনে আশা মানে কি মনে হচ্ছে যে পুলিশ প্রশাসনের উপর রেখেছেন বা কিছু ব্যবস্থা করবে? ওদের উপরে আস্থা রেখেছি, দেখি ওরা যদি কোনো একটা ভালো মীমাংসা করে দেয়। না হলে কি করবেন ভাবছেন? না হলে এখন কিছু করার তো আমার মানে আপনি এভাবেই এখানেই থাকবেন? আমি থাকবো এভাবেই, যতক্ষণ না সমস্যা মিটে তখন আমি এভাবেই থাকবো। কি নাম আপনার? আব্বাস উদ্দিন শেখ।